মরণঘাতী ক্যান্সারে আক্রান্ত দিন ইসলাম চিকিৎসা করাতে গিয়ে হয়েছেন আরও নিঃস্ব। বাঁচার আশায় মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। বাগেরহাটের সদর উপজেলার গোটাপাড়া ইউনিয়নের ভাতছালা গ্রামের ওহাব আলী মৃধার ছেলে দিন ইসলাম প্রায় 2 বছর ধরে ক্যান্সারে ভুগছেন। প্রথমে মুখের ভেতরে ছোট একটি ঘা থেকে শুরু হওয়া রোগটি ভয়াবহ আকার ধারণ করলে মুখের পাটি ও 10টি দাঁত সহ কেটে ফেলে দেওয়া হয়। চিকিৎসার জন্য ইতিমধ্যে বিক্রি করেছেন জীবনের সব সঞ্চয়, এমনকি পৈতৃক জমি জমাও। তবুও মিলছে না আরোগ্য, বরং নতুন করে প্রতিদিন বাড়ছে ব্যথা ও যন্ত্রণা। চিকিৎসকরা প্রথম চিকিৎসা শেষে দিন ইসলামকে ফিজিওথেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন, যার জন্য প্রয়োজন ছিল প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু অর্থাভাবে সেই চিকিৎসা আর করা সম্ভব হয়নি। এখন আবার নতুন করে মুখের ভেতরে ক্যান্সারের উপসর্গ দেখা দিয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসা শুরু না করলে অবস্থার আরও অবনতি ঘটতে পারে। প্রয়োজন অন্তত 5 থেকে 7 লক্ষ টাকা, যা এখন এই দরিদ্র পরিবারের নাগালের বাইরে। আমার স্বামী আজকে 2 বছর এখনো পড়ে নেই, সে ক্যান্সার রোগে ভুগতেছে। সে ডাইন পাশের গালের 10টা দাঁত সমেত, হাড্ডি পাটি টনসিল সমেত, জিভের এক সাইড সব কাইটে ফেলাই দেয়া। এখন তাতে প্রায় 3-4 লাখ টাকা খরচ হয়েছে। এখন আবারই সেই ভালো পাশে আবার সেই ঘা পাশরা দেখা দিছে। এখন আমার স্বামী ট্রিটমেন্টের জন্য ডাক্তারে বলছে রেডিওথেরাপি দিতে 2.5 লক্ষ টাকা। এখন আমাদের কাছে জায়গা জমি যা ছিল, টাকা পয়সা সব শেষ। চাইয়ে চিনতে গ্রামীরা সবাই সাহায্য করছে, তাও শেষ। এখন আমরা 1 বেলা খাইলে 2 বেলা না খাইয়ে থাকি। আমার স্বামীর একটা চাকরি ছিল, তাও সারা বাদ দিয়ে দেশে ক্যান্সার হয়েছে ভয়তে। এখন আমাদের কোনো উপায় নেই। ঘর দিয়ে বৃষ্টি পড়ার আগে ঘরে পড়ে। গ্রামের এক ভাই 2টো তাঁবু দিয়েছে, তাই দিয়ে থাকতেছি। খুঁটি, ঘরের বেড়া, চৌকট কিছু নেই, সব ভাঙাচোরা। আমার স্বামীরে বাঁচানোর জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ, যদি আমাদের কিছু সাহায্য করে আমরা তাহলে আমার স্বামীরে বাঁচাইতে পারবো।